নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি রেশমি মালাই চিকেন রেসিপি। ভীষণই সহজে ঘরে থাকা উপকরণে কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন এই রেশমি মালাই চিকেন রেসিপি। একেবারে রেস্তোরাঁর স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে, আর খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপি। তন্দুরি, নান এসবের সাথে তো ভীষণই ভালো লাগে। এছাড়াও ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করে দিতে পারেন। দেখুন, এর গ্রেভিটা একদম ভীষণই সিল্কি, একদম মালাইদার একটা গ্রেভি তৈরি হয়। আর রেসিপিটি কিন্তু ভীষণই সহজে বানানো যায়। এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই এই সহজ রেশমি মালাই চিকেন রেসিপিটি। এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। 500 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন। এটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ। আর এবারে দেব এখানে 1/4 কাপ দই নিয়েছি। দইটাকে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যদিও এখানে আমি ঘরে পাতা দই ব্যবহার করেছি, তবে দইটা যেন খুব টক না হয়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেবো 1.5 চামচ। ধনে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। আমি যেহেতু এখানে একটু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা হাফ চামচ দিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে নিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ব্যবহার করেছি এটা দুধের সর। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। 1 চামচ দুধের সর একদম বা ফ্রেশ ক্রিম, মালাই যাই বলুন না কেন দিয়ে দিয়েছি। দিয়ে সব ভালো করে মেখে নিয়ে অন্তত 2 ঘন্টা যদি এটাকে ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু এটা বেশ টেস্টি হবে। তবে অন্তত আধ ঘন্টা, কিন্তু মিনিমাম আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবেন। সব ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে আমি কড়াইতে দিয়েছি 1 চামচ রিফাইন্ড তেল। তেলের মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, হালকা রং ধরে আসা অবধি, এর কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভেজে নেব। খুব বেশি ব্রাউন করব না, দেখবেন হালকা একটু গোলাপি রং ধরে আসা অবধি সমানে নাড়াচাড়া করতে থাকবো। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হালকা রং ধরে এসেছে, এখানে 10-12টা কাজু বাদাম বা 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি এইভাবে। তারপরে দেখুন বেশ রং ধরে এসেছে, বাদামটাও একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমরা এটাকে ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তারপরে আমি ঠান্ডা করে নিয়ে এর পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে একটা বেশ স্মুথ পেস্ট এটা তৈরি করে নেব। এবারে কড়াইতে দিয়েছি 2 চামচ তেল, তার সঙ্গে বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো তেলে, রান্নাটা আমি রিফাইন তেলে করছি, পুরো রিফাইন তেল দিয়ে করতে পারেন, বা তেলের মধ্যে একটু ঘিও মেলাতে পারেন, বা একটু বাটার দিয়ে দিতে পারেন। এইভাবে আমি তেল আর বাটার মিলিয়ে রান্নাটা করছি। বাটারটা বেশ ভালো করে গলে আসা অবধি, তেল আর বাটারটা একটু গলে এসে যেই গরম হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দেব ফোড়নের। দিয়ে দিচ্ছি এখানে আমি দারচিনি দিচ্ছি 2 টুকরো, 2টো থেতো করা এলাচ, আর 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি। তারপরে এখানে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। পুরো চিকেনটা একদম সমস্ত মশলা কিন্তু আমরা চিকেনের সঙ্গেই দিয়ে দিয়েছি, এই জন্য পরে আর মশলা আমাদের অ্যাড করতে হবে না। সমস্ত মশলা এইভাবে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু উইথ বোনও আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, একটুখানি মশলা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে এই চিকেনটাকে রান্না করে নেব 4-5 মিনিট। হাই ফ্লেমে ভালো করে রান্না করে নেব। এখানে দেখুন চিকেন থেকেও জল ছাড়তে শুরু করে, আর দই মেশানো হয়েছে, দইয়ের জন্যও একটু জল রিলিজ করতে থাকে। তো সেই জন্য এইভাবে আমরা হাই ফ্লেমেই দেখুন 4-5 মিনিট প্রথমে চিকেনটাকে ভালো করে একটুখানি এইভাবে রান্না করে নেব। তারপরে আমরা যে কাজু বাদাম আর পেঁয়াজের পেস্ট বানিয়েছি, দেখুন এই পেস্ট এখানে দিয়ে দিলাম। এই জন্য পেঁয়াজটাকে খুব বেশি আমরা কিন্তু ব্রাউন করে ভাজিনি, একটু হালকা গোলাপি রং ধরে আসার পরেই পেঁয়াজটাকে নামিয়ে নিয়েছি। আর এখানে একটুখানি জল মিশিয়ে বেটেছি আমি, হাতে কাচিয়ে পুরো মশলাটা দিয়ে। তারপরে আবারও এইটা দেওয়ার পরেও আবার 3-4 মিনিট আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে
একটুখানি রান্না করে নেব, তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো আছে 15 মিনিট এটাকে হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম, তবে একদম লো আছে এটা হতে হতে চিকেনের যেহেতু জল ছাড়তে শুরু করে, রিলিজ হয় জল অনেকটাই, তাই এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। মিনিট 15 এইভাবে একদম প্রথমে ম্যারিনেট করে রাখা হয়, তারপরে খানিকক্ষণ এমনি রান্না করা হয়েছে। তারপরে দেখুন এইভাবে এই গ্রেভিটা এবার দেখতে পাচ্ছেন একদম মানে মালাই এর মতো, মানে ভীষণই সিল্কি একটা গ্রেভি তৈরি হয়। রান্না একেবারে শেষের পর্যায়ে এখানে আমি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর একটু রোস্টেড কাসুরি মেথির গুঁড়ো এখানে ব্যবহার করেছি। এটা 1 চামচ মতো রোস্টেড কাসুরি মেথি। এটা একটু শুকনো তাওয়া বা কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে হাতে একটু ক্র্যাশ করলেই কিন্তু বেশ গুঁড়ো হয়ে যায়। সেই গুঁড়োটা ব্যবহার করেছি, একটু ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 3-4 মিনিট। তারপরেই সার্ভ করে দিন রেশমি মালাই চিকেন রেসিপি। ভীষণই সহজে দারুণ টেস্টি এই চিকেন রেসিপি তৈরি হয়ে যায়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। দেখুন কিছুক্ষণ মানে এই চিকেনটা আমরা স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরেই আমরা এটা এবার সার্ভ করে দেব। গ্রেভিটা দেখে বুঝতেই পাচ্ছেন ভীষণই স্মুথ সিল্কি একদম মালাইয়ের মতো এই গ্রেভি কিন্তু তৈরি হয়। তবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, দেখুন ভীষণই সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এবারে এটা আমরা সার্ভ করে দিচ্ছি গরম গরম তন্দুরি, নান, পোলাও, ফ্রাইড রাইস এসবের সঙ্গে সার্ভ করে দিতে পারেন। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।